আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি গাজরের হালুয়া বানাবো। এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, কুচি করে নিয়েছি এই সাইজটা দিয়ে। অবশ্যই এটা সবার বাসাতে আছে। এটা হাঁসাতে কুচি করতে যাবে না, এটা হাঁসাতে কুচি করলে হালুয়াটা খেতে ভালো লাগবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। একটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে, 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ। এখানে আমি আর 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার এটার আমি একটা ফোড়ন উঠিয়ে নেব। 20-25 সেকেন্ড তেলে আমি এটার ফোড়ন তুলে নেব। এটার ফোড়ন উঠে গেছে। আমি এবার দিয়ে দেব গাজর। এখানে 1 কেজি গাজর কুচি আছে, আমি দিয়ে দিলাম। আমি এটাকে এবার আমি হালকা করে আমি ভেজে নেব। আমি ভেজে নিয়ে আমি ফিরে আসছি। গাজরটাকে আমি 5 মিনিট আমি ভেজে নিয়েছি। গাজর থেকে অনেকগুলা পানি বের হয়েছিল, পানিটা শুকিয়ে গেছে দেখুন, আর পানি নাই, পানিটা শুকিয়ে গেছে। গাজর ভাজার সময় গাজর থেকে পানি বের হবে, পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। এভাবে আমার দেখুন গাজরে পানি নাই, আমার গাজরটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1/2 কেজি দুধ আমি জাল দিয়ে এটাকে 250 গ্রাম করে নিয়েছি। আমি দুধটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি। এটাকে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব চিনি। আপনারা চিনিটা জেনে বুঝে দিবেন। চিনিটা যার যার ইচ্ছা মতন, কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, আবার কেউ কম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা আপনারা অবশ্যই জেনে বুঝে দিবেন। কত গাজর থাকে খুবই মিষ্টি, আবার কত গাজর থাকে খেতে ভালো লাগে না। ওই জন্য চিনিটা চেক করে চিনিটা ব্যবহার করবেন। আমি দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম কিশমিশ। তবে কিশমিশটাও অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিবেন, নইলে স্কিপ করতে পারেন। আমি 5 মিনিট আমি গাজরটাকে ঢেকে আমি সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমি এর মধ্যে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে। আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে মিষ্টিটা খুব খেতে ভালো লাগে, মিষ্টিটা মিষ্টি হয়, খুব ফাইন লাগে খেতে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দেব গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা পরে ব্যবহার করতে পারেন, আমি এখনই দিয়ে দেব। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ আছে, আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আমি এবার আর ঢাকবো না, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে একেবারে আমি রান্না করে নিব। আমি আর ঢাকনা দিয়ে আর ঢেকে দেব না। দুধটা না দিলে কালারটা খুব সুন্দর আসতো। দুধটা দিয়েছি সেজন্য কালারটা একটু ঘোলাটা কালার আসছে, সাদা কালার। আমি এবার একেবারে রান্না করে নেব। একটা ভিডিও বানাতে, এডিট করতে, আপলোড করতে খুব কষ্ট। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। এবং ভিডিওগুলো দেখে চলে যাবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি যেভাবে গাজরের হালুয়াটা করলাম, আপনারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা অসম্ভব একটা মজার হালুয়া। সিদ্ধ করে হালুয়া করলে খেতে অত মজা লাগে না, এভাবে করলে খেতে খুব মজা লাগে। তবে সিদ্ধ করেও হালুয়া করা যায়, গাজরটা সিদ্ধ করে নিয়ে হালুয়া করা যায়। দেখুন আমার হালুয়াটা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব ঘি। আমি এখানে ঘি দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা পরে দিলে খেতে খুব মজা লাগে। আমি এবার
নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। একেবারে আমার হালুয়াটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার হালুয়াটা কমপ্লিট, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি ঘি দিয়ে হালুয়াটা করলাম, আপনারা চাইলে বাটার সয়াবিনের তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে হালুয়াটা করলে শাহি শাহি একটা ফ্লেভার আসে, হালুয়াটা খেতে খুব মজা হয়। নামানোর আগে ঘিটা দিলে খেতে খুব মজা লাগে, ঘিয়ের একটা সুন্দর সেন্ট পাওয়া যায়, সেজন্য নামানোর আগে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর চিনিটা আপনারা অবশ্যই জেনে বুঝে দিবেন, চিনিটা চেক করে জেনে বুঝে দিবেন। আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হয়ে গেছে আমার পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।